ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। তো মিশো শপ ডিসকাউন্ট ইভেন্টটা কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্ট নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট। নেক্সট জুলাই মাসের 2 তারিখে কিন্তু আমাদের একটা ইভো ভোল্ট ইভেন্ট চলে আসছে। সো এই ইভো ভোল্ট ইভেন্টে কি করা হবে, আগস্টের 2 তারিখে চলে যাবে। আর আগস্টের 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্টে চলে যাওয়ার পর নিউজ পাচ্ছি, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ইভো ভোল্ট ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু ইভো P90 স্কিন এবং কি AK47 স্কিন, এছাড়াও কিন্তু M10 স্কিন, তাছাড়া আমাদের ওপি লেভেলের সেই ডিমান্ডেবল গান স্কিন ইকোব্রামি ফটোটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। রিং ইভেন্ট বলতে ইভো ভোল্ট ইভেন্টের ভিতর তো পসিবিলিটি রয়েছে। আমি তোমাদেরকে যে স্ক্রিনগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ইকোব্রামি 40 অথবা কিন্তু ড্রাক AK47, এই দুইটা থেকে কিন্তু একটা স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে अवेलेबल করা হবে। এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো যেহেতু গাইস আগস্টের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে, সো আর কিন্তু প্রায় 1 মাসের মতো সময় রয়েছে। সো আগে থেকে গাইস নিউজ পেয়েছিলাম যে আমি তোমাদেরকে যে স্ক্রিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলো নিয়ে গাইস ইভো ভোল্ট ইভেন্ট अवेलेबल করা হবে। তার জন্য এই বিষয়টা আগে থেকে তোমাদের জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই, ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করার গাইস 15 দিন অথবা গাইস 10 দিন আগে অফিশিয়াল ব্যানার হাতে পাবো। আর যখন অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা সার্ভারের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। শার্কের থিমে কিন্তু একটা ওপি লেভেলের সার্ভারের স্ক্রিন তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই সার্ভারের স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। কি করা হবে, গেমের ভিতরে কিন্তু সিম্পল কিছু মিশন দিবে, সামার ইভেন্ট স্পেশাল সিম্পল কিছু মিশন দিবে। এই মিশনটি কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই সার্ভারের স্ক্রিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। হয়তো বা গাইস স্কিলের মিশন, তা না হলে কিন্তু গেম প্লের মিশন দিবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা এই সার্ভারের স্ক্রিনটা নিতে পারবা ইভেন্ট থেকে। তো সার্ভারের স্ক্রিনটা মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা সেও থাকতে পারো গাইস সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অবশ্যই এই সার্ভারের স্ক্রিনটা ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া কিন্তু সামার ইভেন্ট স্পেশাল তোমরা সকলে একটা বান্ডেলে ফ্রিতে নিতে পারবা, যে বান্ডেলটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টোকেন এক্সচেঞ্জের ইভেন্ট রিভিউ করেছে, যে টোকেন এক্সচেঞ্জের ইভেন্টের ভিতরে কিন্তু একটা ওপি লেভেলের বান্ডেল রেখে দেওয়া হয়েছে। সো বান্ডেলটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই বান্ডেলটা নিয়ে কিন্তু অবশ্যই এই ইভেন্টে अवेलेबल করা হবে। তো বান্ডেলটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে এই বান্ডেলটি। বান্ডেলের যে হেয়ার স্টাইল সেটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। হেয়ার স্টাইল প্লাস এটার যে শার্টটা, এটাও কিন্তু অনেক ভালো লাগে। শুধুমাত্র জুতাটা একটু হাস্যকর টাইপের দেওয়া হয়েছে, জুতাটা একদম ভালো হয়নি আমার কাছে। তাছাড়া কিন্তু হেয়ার স্টাইল প্লাস এটার যে শার্টটা সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই বান্ডেলটা তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট কমপ্লিটের মাধ্যমে। সিম্পল কিছু মিশন দিবে, যেমন ধরো লগইনের মিশন অথবা ক্লিয়ার মিশন, এগুলো দিয়ে কিন্তু এখান থেকে টোকেন নিতে পারবা। আর সেই টোকেনগুলোর সাহায্যে এখানে যে বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলে, এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা ইভেন্ট থেকে। তো নিউজ পেয়েছিলাম সামার ইভেন্ট স্পেশাল একটা ওপি লেভেলের বান্ডেল প্লাস সার্ভারের স্ক্রিন ফ্রিতে নিতে পারবা। তার জন্য এগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা সেও থাকতে পারো। যখন আমরা সামার ইভেন্ট স্টার্ট করাবো তখন কিন্তু অবশ্যই এই 2টি আইটেম নিয়ে ইভেন্ট আসবে গেমের ভিতরে। তো এবার আসে হচ্ছে আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে পার্পল শেড বান্ডেল রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে কি করতেছো, পার্পল শেড বান্ডেলের রিটার্নের গাইস ইভেন্টের কনফার্ম ডেট জানতে যাচ্ছ, যে পার্পল শেড বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করবে, এটা নিয়ে গাইস অনেকে জানতে যাচ্ছ। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন, যে পার্পল শেড বান্ডেলটা মূলত আমাদের গেমের ভিতরে কবে আসবে। দেখো গাইস, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পার্পল শেড বান্ডেল, মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, এছাড়াও কিন্তু এখানে আরো 2টা টি-শার্ট রেখে দেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি রিং ইভেন্টে अवेलेबल করা হয়েছে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেওয়া হয়েছে। যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম ডেটগুলো নিতে পারবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের সার্ভারের জন্য পার্পল শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। সো আমাদের সার্ভারের জন্য কিন্তু অবশ্যই পার্পল শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট আসবে গেমের ভিতর। তবে ইভেন্টটা আসতে কিন্তু একটু লেট হতে পারে, কারণ এটা নিয়ে সত্যি বলতে এখনো অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি যে পার্পল শেড বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে। এটা নিয়ে এখনো অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি। তার জন্য বলতেছে গাইস রিং ইভেন্টের মাধ্যমে আসলেও কিন্তু একটু লেট হবে আসতে। আর রিং ইভেন্ট আসার পসিবিলিটি হচ্ছে আগস্টে। হ্যাঁ গাইস, আগস্টে আসতে পারে, এখন কিন্তু কোনোভাবে আসবে না। পার্পল শেড বান্ডেল নিয়ে গাইস তেমন কোনো নিউজ পাইনি, তার জন্য গাইস তেমন কোনো আপডেট তোমাদেরকে দিতে পারলাম না। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট বাটিমাট স্টার আপডেট নিয়ে। তো কি করা হচ্ছে,
আমাদের প্রত্যেক ওবি আপডেট স্পেশাল কিন্তু বাটি মাটি স্টার আপডেট করা হয়। সেম ভাবে কিন্তু আমাদের ওবি 15 আপডেটে বাটি মাটি স্টার আপডেট করা হবে। আর বাটি মাটি স্টার আপডেট করে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো ইমোটটা নাকি আমাদের নেক্সট বাটি মাটি স্টারের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এরই পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বান্ডেল রেখে দেওয়া হয়েছে, যে বান্ডেলটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো নিউজ পাচ্ছি গাইস এই বান্ডেল প্লাস ইমোটটা নিয়ে কিন্তু নেক্সট বাটি মাটি স্টারটা আপডেট করা হবে। আর এখান থেকে গাইস বান্ডেলের পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই আলাদা আলাদা ভাবে পারচেজ করতে হবে। এদের কিন্তু জামা, জুতো, হেয়ার স্টাইল, প্যান্ট এগুলা কিন্তু অবশ্যই আলাদা আলাদা ভাবে পারচেজ করতে হবে। এবং কি এখানে যে ইমোটটা রেখে দেওয়া হয়েছে, ইমোটটা চাইলে তোমরা পার্মানেন্ট নিতে পারবা। তাছাড়াও কিন্তু এখানে 30 দিনের জন্য রেখে দেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু 30 দিনের জন্য কেস ইউজ করতে পারবা ইমোটটা। তো এখন পর্যন্ত নিউজ পাচ্ছি এই আইটেম পেয়ারগুলো নিয়ে নেক্সট বার্থডে মান্থ স্টোরটা আপডেট করা হবে ওবি 15 আপডেটে। তার জন্য গাইস আগে থেকে তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। সো দেখা যাক গাইস কি করা হয় আমাদের ওবি 15 আপডেটে নেক্সট বার্থডে মান্থ স্টোর এগুলো এড করে কিনা। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম বার্থডে মান্থ স্টোর নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে র্যাগনারক কোলাবরেশনের আইটেম পেয়ারগুলো নিয়ে। হ্যাঁ গাইস, র্যাগনারক কোলাবরেশনের যে আইটেম পেয়ারগুলো সেগুলো নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো র্যাগনারক কোলাবরেশনের আইটেম পেয়ারগুলো নিয়ে কিন্তু যতটুকু নিউজ পাচ্ছি আমাদের ওবি 15 আপডেটের পর, হ্যাঁ গাইস ওবি 15 আপডেটের পর কিন্তু র্যাগনারক কোলাবরেশনের আইটেম পেয়ারগুলো নিয়ে এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল, এছাড়াও এখানে কিন্তু তোমাদের ওপি লেভেল সেই পোরিং প্যাডটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো পোরিং প্যাডটা কিন্তু প্রচুর পরিমাণ রেয়ার রয়েছে আমাদের সার্ভারের জন্য এখনো, কারণ তো এই পোরিং প্যাডটা বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকটা আইডিতে রয়েছে, সবার আইডিতে কিন্তু এটা নেই, আমার অ্যাকাউন্টে কিন্তু নেই এই পোরিং প্যাডটা। তো ওবি 15 আপডেটের পর নিউজ পাচ্ছে পোরিং প্যাড প্লাস আমি তোমাদেরকে যে মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলো নিয়ে রিং ইভেন্টে अवेलेबल করা হবে, এটা এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো তোমরা সেও থাকতে পারো গাইস ওবি 15 আপডেটের পর মানে আগস্টে অবশ্যই কিন্তু র্যাগনারক কোলাবরেশন আইটেম পেয়ারগুলো নিয়ে রিং ইভেন্ট अवेलेबल করা হবে। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে গাইস কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল মিশো ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিও আমি তোমাদের কিন্তু অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো আবার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল একটা মিশো ডিসকাউন্ট ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই মিশো ইভেন্টের ভিতরে স্কোয়াড গেমের বান্ডেল, এছাড়াও গাইস এখানে আর বিভিন্ন রকমের আইটেম রেট রেখে দেওয়া হয়েছে মিশো ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। নিউজ পাচ্ছি গাইস মিশো ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু অবশ্যই স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল এই মাসে अवेलेबल করা হবে। তো 14 তারিখ থেকে কিন্তু আমাদের স্কোয়াড গেম কোলাবরেশন স্টার্ট করা হবে। আর ডিসকাউন্ট ইভেন্টটা মেবি আমাদের এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আসবে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল মিশো ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। তার জন্য এটাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য এটাও জানিয়ে রাখলাম। আর একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বার্টার পর কি করা হচ্ছে। আমরা স্ক্রিনের পর যে লাকরোল ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আজাদ বার্টার পর বলতে ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বার্টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।